গণতন্ত্র লিখে গেছে, একটা বই লিখে গেছে, এই বইটা অনুযায়ী আমাদের বাংলাদেশের মানুষ চালায় বা চলে। এই আল্লাহু আকবার, এই গণতন্ত্রের দেশে আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে দোস্ত, এই সংবিধানের 7 নম্বর ধারা একটা কথা আছে, আল্লাহু আকবার দোস্ত, সেখানে লেখা আছে প্রজাতন্ত্রের দেশে, প্রজাতন্ত্রের দেশে, প্রজাতন্ত্রের দেশে সকল ক্ষমতার উৎস হইল জনগণ। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর মালিক কে? জোরে বলেন না, সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, আল্লাহ জমিন, আল্লাহ আসমান, আল্লাহ সব কিছু। আপনাকে হাত দিয়েছে আল্লাহ, পাও দিয়েছে আল্লাহ, চোখ দিয়েছে আল্লাহ, নাক দিয়েছে আল্লাহ, গাছ দিয়েছে আল্লাহ, খাল দিয়েছে আল্লাহ, নদী দিয়েছে আল্লাহ। এক কথা আমাকে আপনাকে এত সুন্দর একটা চেহারা দান করে দিয়েছেন। সব কিছুর মালিক হইল আমার আল্লাহ। কথা বলেন, কথা ঠিক কিনা? এই সব কিছু দিয়ে গতকালকে মাহফিলে বলেছিলাম দোস্ত, এই দুনিয়াটা হইলে একটা মাজরাতুল আখিরাহ। এইটা কোনো হাদিস নয়, কোনো কোরআনের আয়াত নয়, একটা আরবি কথা। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হইলে একটা ক্ষেত খামারের জায়গা, এই জায়গা হলো ইনকাম করার জায়গা। এই যে কয়েক মাস আগে থেকে পাথর বীজ লাগাইলেন, ধান পাথর ফেলাইলেন, পাথর হয়ে গেল, এই পাথরগুলো আপনি জমিনের উপর করেছেন, আবার 1 থেকে 1.5 মাস পরে আপনি আল্লাহু আকবার 1 কেজির প্যাকেট ধান লাগাই আসছেন। আল্লাহু আকবার, মন কেমন, মন কেমন, টনকে টন ধান আপনার ঘরে উঠাইবেন। কথা বলেন, কথা ঠিক কিনা? 1 প্যাকেট ধান দিয়ে যদি মন কেমন, টনকে টন আমার মাওলা সব দিতে পারে। আল্লাহু আকবার, দোস্তর বুজুর্গ, আমার মাওলার হুকুম মানার দরকার আছে কি আছে না? এ দোস্ত, আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীকে প্রেরণ করতাম না, নবীকে পাঠাইতাম না, নবীকে প্রেরণ করতাম না, নবীকে পাঠাইলাম। ভালো করে বলেন, মা আরসালনাকা, এ রাসূল আমি আপনাকে পাঠাইতাম না, ইল্লা রাহমাতাল লিল আলামিন, এ রাসূল আমি আপনাকে পাঠাইছি শুধুমাত্র, কেবলমাত্র, ভালো করে বুঝবেন, শুধুমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আপনাকে পাঠাইছি আল্লাহু আকবার দিন ও দুনিয়ার রাহমাত স্বরূপ পাঠাইছি। বলেন আলহামদুলিল্লাহ। এ দোস্ত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আপনার এমন একজন নেতা, আমার আপনার এমন একজন লিডার। আল্লাহু আকবার। দোস্ত, ঘুম থেকে উঠিয়া আল্লাহু আকবার পুনরায় ঘুম যাওয়া পর্যন্ত যত আমলের প্রয়োজন, যা কিছু প্রয়োজন, সব আমার নবী আপনাকে শিখাইছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে উত্তম একটা আদর্শ, উত্তম একটা পন্থা দিয়ে, মাধ্যম দিয়ে, এ দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে নবীর একটা আদর্শ দিয়ে আমাদের পালনের জন্য নবীকে পাঠাইছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। আপনি আল্লাহর আয়াত কিছু মানেন, কিছু মানবেন না। আমার পূর্বে আমার ভাই মেরে গেছে, আয়াত কিছু মানবেন, কিছু মানবেন না, তাহলে সে কাফের হবে অথবা সে জাহান্নামে যাবে। বলছে কি বলে নাই? বলছে কি বলে নাই? ঠিক আল্লাহ তাআলা নবীর সামনে বলেছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, এ আমেরিকার মানুষ শুনে রাখো, এ বিএনপির মানুষ শুনে রাখো, এ জামাত ইসলামের ভাইয়েরা শুনে রাখো, এ চরমনার ইসলামী আন্দোলনের ভাইয়েরা শুনে রাখো, এ আরিকালের মানুষ শুনে রাখো, এ বর্তমানের মা বোনেরা শুনে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবী যা নিয়ে এসেছে সেইটাকে মজবুত করে ধরো, মজবুত করে ধরো। আমার নবী যেটা থেকে তোমাদেরকে নিষেধ করেছে সেইটার থেকে তোমরা দূরে দূরে থাকো। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় টুপি পরছেন কি পরে নাই? কথা বলেন না?
করছে কি বানাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মিসওয়াক করতেন কি করতেন না নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মুখে সুন্নতি দাড়ি ছিল কি ছিল না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গায়ে নিসফে সাক হাঁটু পর্যন্ত ফারাহ গোল হতে হোক না কেন নিসফে সাক জামা পরতেন কি পরতেন না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ টাকনুর উপরে কাপড় পরতে বলেছেন এটা নবীর আদেশ আল্লাহর হুকুম কথা বলেন কথা ঠিক না এ দোস্তর বুজুর্গ নবী মুহাম্মদের কেন হুকুম আমরা পালন করব হায় হায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন নেতা এমন একজন লিডার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতগুলো কাজ দিয়ে পাঠাইছে একটা না ভালো করে বুঝবেন কতগুলো কাজ দিয়ে পাঠাইছে তার মধ্যে একটা হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে দোস্ত অনেক সময় দরকার আছে আল্লাহর নবীকে শুধুমাত্র এই দ্বীনে হক ইসলামী হুকুমত কায়েম করার জন্য পাঠাইছে এমনটা না দোস্ত এমনটা না এর মধ্যে হইতে পারে একটা কারণ কতগুলো কারণ একটা কারণ এইটা আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে বলেন হুয়াল্লাযী বা'সা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা কোন মুফাসসির বলে চারটা কারণ আছে কোন মুফাসসির বলে তিনটা বলে এর মধ্যে আল্লাহর নবীকে ইউযাক্কিহিম নবীকে আত্মশুদ্ধির ডাক্তার হিসেবে দুনিয়ায় পাঠাইছেন বলার কথা ঠিক কি না নবীর কিছু মানব কিছু ছাড়ব এমনটা হইতে পারে না কথা নাই না কথা বলে দোস্তর বুজুর্গ আল্লাহর কোরআন মানলে সব মানে লাগবে আল্লাহ কয় দুখুলু ফিসসিলমি কাফা আয়াত জামিয়া আল্লাহর কোরআন বলেছে ও বান্দা শুনে রাখো আলিকালের মানুষ শুনে রাখো ও জামাত বিএনপি আমলিক চরমনার মানুষ শুনে রাখো ও আহলে হাদিস ওয়ালা শুনে রাখো 1814 বার দাওয়ানবাগের মানুষ শুনে রাখো ও দুখুলু ফিসসিলমি কাফা পরিপূর্ণ জাম কিসের মধ্যে রাখো ইসলামের মধ্যে রাখো তাফসীর গুলো দেখবেন সেখানে লেখছে জামিয়া পরিপূর্ণ কিছু মানলাম কিছু সাল্লাম এইটাতে হবে না কথা ঠিক না এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন লিডার ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এমন সম্মানের ব্যক্তি ছিলেন এমন দামি মানুষ ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু আকবার দুনিয়ায় জন্মগ্রহণ করার আগে আল্লাহর নবীর আব্বা জানকে হারাইল আল্লাহু আকবার নবীর যখন বয়স 6 থেকে 7 বছর কোন কিতাবে লেখছে 7 বছর অথবা 8 বছর বয়স অবস্থায় আল্লাহর নবীর মা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে গেল আমার নবী আপনার নবী হাঁটি বাবা করিয়া কেরমে বড় হয় আল্লাহু আকবার যখন 25 বছর বয়স হয়ে গেল মা খালিদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে করলেন এই দোস্তর বুজুর্গ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ায় যত সম্পদ ছিলেন যা কিছু ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আখলাক দেখিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র দেখিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চাল চলন দেখিয়া আমানতদারি দেখিয়া আল্লাহর নবীর বিশ্বস্ততা দেখিয়া আল্লাহু আকবার সব নবীর জন্য ইসলামের জন্য দায় করে দিলেন কথা বলেন কথা ঠিক কি না আমার নবী আপনার নবী দোস্ত এই ইসলাম কায়েম করার জন্য দ্বীনের জন্য তায়েফের ময়দানে গিয়েছিলেন আমার নবী আপনার নবী কত দয়ার নবী কত মায়ার নবী আল্লাহু আকবার যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী খাদিজা মারা যায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ অনেক ভাগিয়া যায় আল্লাহু আকবার কিছুদিন পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দাদা মারা যায় এরপরে তার কিছুদিন পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চাচা মারা যায় এই দাদা গেল চাচা গেল আমার নবীর কান্না দেখে আমার মাওলার সহ্য হয় না আমার নবীর কষ্ট মিটানোর জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনার আল্লাহ আমার আল্লাহ রব্বে কারীম দয়াময় মাওলা করিম আল্লাহু আকবার এই যে বুড়াকে চড়াইয়া রব্বে চড়াইয়া আমার নবী সাতটা আসমানকে ভেদ করিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন আমার নবীকে জান্নাত দেখাইলো আমার নবীকে জাহান্নাম দেখাইলো আমার নবী আপনার নবী কত আমার নবী আপনার
হাদিস তেলাওয়াত করেছি আল্লাহর নবী বলেন মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি মান হাব্বা সুন্নতি আমিলা সুন্নতি যে আমার নবীর সুন্নাহ শুধু মুহাব্বত করে কুরআন মুহাব্বত করে জড়ায় ধরে থাকলো এমনটা না 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 আল্লাহর কালাম পড়ার জন্য শেখার জন্য চেষ্টা করার দরকার কথা বলতে হবে কিনা ঠিক তেমনি ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটা একটু খোলেন না লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ قال رسول الله صلى الله عليه والسلام من كان آخر كلامه عند الموت من كان آخر كلامه لا إله إلا الله فدخل الجنة আমি আপনাদের সামনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সহিহ হাদিস তেলাওয়াত করে শোনাইলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ব্যক্তির শেষ কথাটা মৃত্যুর সময় হবে লা ইলাহা ইল্লাল্লাহ নবী বলেন ফাদাখালাল জান্নাহ সে জান্নাতে চলে যাবে একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ একটু জোরে সবাই বলেন না আল্লাহু আকবার একবার একটু ছোট্ট করে আমি বলবো আপনারা জোরে বলবেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কি রাজনীতি করবেন আপনারা নারায়ে তাকবীর ধ্বনি তো আপনারা দিতে পারতেছেন না 5ই আগস্টে ঢাকায় গেছেন তো ঢাকায় গেলে তো আপনি ওই মাওয়াঘাটের এই পাশ থেকে আপনারা চলে আসবেন আবার জিহাদ চাই জিহাদ করে বাঁচতে চাই আল্লাহর নাম নিতে পারতেছেন আপনারা আর জিহাদ করবো আমরা আরেকবার হবে তো কথা বলে না দেখো কাদের শক্তি বেশি জোর আছে কিনা নারায়ে তাকবীর আরো জোর হবে নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর কোরআন হাদিসের আলো সারা জীবন চালা সংসদের দরকার নাই কোরআন হাদিসের আলো আরো জোরে কোরআন হাদিসের আলো বলতেছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার কথা আর বাপজান শুনে রাখেন মোল্লা বাড়ি কিছু বলতে আসে নাই আল্লাহর নবী বলেন আমার নবী বলেন আপনার নবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি মৃত্যুর সময় শেষ কথা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন ফাদাখালাল জান্নাহ এখন লা ইলাহা ইল্লাল্লাহ তো বাজারে মনে হয় ওই কিরামত বাইকে দোকানে কিনতে পাওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ তো বাজারে লেখা ডাক্তারে ফার্মেসিতে পাওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ তো শেখপুরা মাসুমের দোকানে মনে কিনতে পাওয়া যায় না না জান্নাত কত সোজা মনে করিও না রে বাবা যাই হোক দোস্তর বাজারে এই লা ইলাহা ইল্লাল্লাহ তালকিনটা একটু বেশি বেশি করে দিয়ে দোস্ত কামে লাগবে আল্লাহু আকবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার মধ্যে আইলো আল্লাহু আকবার আসার পরে কতগুলো জায়গা দাওয়াত দেওয়ার জন্য বাইর হইলেন তার মধ্যে একটা হলো তায়েফের ময়দান এই তায়েফের ময়দানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের হুকুমত কায়েম করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন এই দাওয়াত দেওয়ার জন্য বাইর হলো বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন বলো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ আল্লাহ হইলেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো শরীক নাই কথা বল ঠিক কিনা এই দাওয়াত দেওয়ার জন্য দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তায়েফের ময়দানে বাইর হইল এ উম্মতেরা শুনে রাখো এ যুবক ভাইরা শুনে রাখো এ পর্দার আমার মা ও বোনেরা আমার নবী আপনার নবী কত দয়া হলো সেই নবীর সুন্নাত বাদ দিয়া নবীর আদর্শ বাদ দিয়া আলেম ওলামাদের সঙ্গে না থাকিয়া দুনিয়ার মধ্যে একটা নেতার পিছনে ঘুরবা ওই নেতাও বেনামাজি তুমিও বেনামাজি তোমাকে বানাইবে বেনামাজি ওই নেতাও চেয়ারম্যান হইবে বেনামাজি আল্লাহু আকবার বদমাইশ তোমাকে বানাইবে বদমাইশ এই দোস্তার বুজুর্গ এমপিও বেনামাজি
সাথে থাকবে কত মহিলার মহিলা। তোমাদেরকে বানাইবে এরকম বেহায়া নির্লজ্জ, কথা বলতে হবে কিনা? আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, কোন মেম্বার, কোন চেয়ারম্যান, কোন এমপি সাহেব আপনাদের বলেছে বাবা এখন মিটিং শেষ করলাম, নামাজ পড়ে আসো, এ দোস্ত আগামী বছর আমরা বড় একটা তাফসীর মাহফিল দিব, এই মানুষগুলোকে, এই মা বোনদেরকে ইসলামে হুকুমত কায়েম করার জন্য, ইসলামের কিছু বোঝার জন্য মাহফিল দেব, এমন একটা ব্যবস্থা কোনো জায়গা হয়েছে কেউ বলতে পারবেন দোস্ত? না না না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের দরদি, এই জগতের মধ্যে উলামায়ে কেরাম হইলেন উম্মতের দরদি। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রত্যেকটা মাদ্রাসা শিক্ষকরা একটা মাহফিল দেওয়ার ব্যবস্থা করে। কেন কেন? আল্লাহু আকবার, চাই নিলাম, ডাল নিলাম, টাকা নিলাম, পয়সা নিলাম, লজিক রাখলাম, এই মা বোনদেরকে একটু মাসআলা শিখাইয়া যায়। আল্লাহু আকবার, লজিকওয়ালাদেরকে একটু নামাজের তাগত দেওয়ার ব্যবস্থা করি। এই ওলামায়ে কেরাম আপনাদের যেমন বন্ধু, নবী ছিলেন থেকে আরো দরদি বন্ধু। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তায়েবের ময়দানে যখন ইসলামের দাওয়াত দিয়ে গেলেন বন্ধু, আল্লাহু আকবার, তিনজন মানুষ সামনে সাক্ষাৎ হইল। একজন বলে হয় তোমার মতো মানুষ আর নবী বানাইতে পারে নাই, আর একজন বলে না না আমি কিছু বলবো না, তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো তাহলে তোমার সঙ্গে বেয়াদবির শাস্তি আমার হয়ে যাবে। আরেকজন বলে না 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 তোমার কথা সব মিথ্যা। আল্লাহু আকবার, তিনজনে তিনটা কথা বলে শুধু শেষ নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে মানুষ লাগাইয়া দিল, যুবক বুড়ারা লাগাইয়া দিল, এমনকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর গায়ে পাথর মারা শুরু করে দিল, ঢিল মারা শুরু করে দিল। আল্লাহু আকবার, সেই সময় নবীর দুশমন ছিল, উলামায়ে কেরামের দুশমন ছিল। এই জামানার মধ্যে ফিরাউন নামক মানুষগুলা কিছু আল্লাহু আকবার বড়দিন জাহিল মুরুক্ক এই বাংলাদেশের উলামায়ে কেরামের পর লাঠি চার্জ করেছে, হত্যা করেছে, মেরেছে, খুন করেছে, ফাঁসি দিয়েছে। কথা ঠিক কিনা? এ দোস্ত, ওই যে আপনার ফিরাউনের বংশধর ছিল, আল্লাহু আকবার, এইভাবে আইতে 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 এরকম বাংলাদেশের মধ্যে আছে কি আছে না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার থেকে রক্ত বের হয়, আল্লাহু আকবার, দাঁত থেকে রক্ত বের হয়, আল্লাহু আকবার, শরীরের রক্ত পড়তে পড়তে জুতা মুবারক, স্যান্ডেল মুবারক আটকিয়ে গেল। আল্লাহু আকবার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই কষ্ট দুঃখ দেখিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাক রব্বে কারিম বলে, জিবরাইল আমার নবীকে কষ্ট দেয়, আমার তো আর সহ্য হয় না, যাও আমার নবী কি বলে এটা নবীর কাছে যা প্রশ্ন করো, জিজ্ঞাসা করো। আল্লাহু আকবার, দোস্ত যুবক ভাইরা, ও আমার যুবতী বোন, আল্লাহর নবীর সুন্নাত বাদ দিয়া, আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়া আজকে তোমরা পেলে আপনার আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করো, তোমরা চেয়ারম্যান মেম্বার আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করো। না না এগুলা বাদ দাও। মেয়েরা তো আজকে আল্লাহু আকবার, ভারতের কোন বেহায়া নির্লজ্জ মেয়ে কোন ড্রেস পরছে, এই বাংলার যুবতীরা সেই ড্রেস কিনতেছে। আল্লাহু আকবার, ওই ভারতবর্ষে বাংলাদেশের চলচ্চিত্র এক নাম্বার বেহায়া নির্লজ্জ। আল্লাহু আকবার, খারাপ শব্দ তরজমা দিলে বলা যায় না। এই বেহায়া নির্লজ্জ মেয়েরা যে পোশাক পরে, আল্লাহু আকবার, যেইভাবে চুল কাটে, যেভাবে কাটিং দেয়, আল্লাহু আকবার, এই বাংলার জমিনের মা বোনেরা আমার নবীর আদর্শ বাদ দিয়া তোমরা এই মেয়েদের আদর্শ গ্রহণ করতেছো। এ আম্মা জানেরা, এ আমার যুবক ভাইরা, এই দুনিয়ায় কিন্তু একদিন ছিলাম না, এই দুনিয়া কিন্তু একদিন থাকবো না। গতকালকে আল্লাহু আকবার বাজারে যখন আইতেছিলাম, আল্লাহু আকবার বাজারের মধ্যে ঢুকলাম, লেখাতবার দোকানের সামনে ইজি বাইকে 3-4টা মেয়ে মহিলা আল্লাহু আকবার কল্প করা দাঁড়িয়ে আছে, মুরব্বি একটা মানুষ। এই মানুষটা ইজি বাইকের মধ্যে হাতটা ধরিয়া মনে হয় বলছে মানুষটা মারা গেছে। এই মানুষ সম্ভব দুনিয়া, এই তিনটা মহিলা বল হবে কান্না শুরু করে দিল। একটা মেয়ে আব্বা আব্বা বলিয়া ডাকে, আর বলে আব্বু কিছুই তো বলতে পারলো না, আব্বা কিছু না বলিয়া চলিয়া গেল।
আমি তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শাবে বরাতের পর আল্লাহু আকবার শাবান মাসে দোয়াটা কেন বলতে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। এই পবিত্র রমজান মাসে আল্লাহু আকবার একটা সুন্নাত পালন করলে ফরজের আমল হয়, একটা ফরজ আমল করলে 70টা ফরজের সওয়াব মাওলা লিখিয়ে দেয়। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী এই জন্য দোয়া করেন, আল্লাহ রজব মাসের বরকত এবং শাবান মাসের বরকত আপনি দান করেন, আর রমজান পর্যন্ত আপনি আমাকে পৌঁছে দেন। এই ব্যক্তি কিন্তু রমজান মাসে রোজা রাখতে পারলো না, তারা বলতে পারলো না। আল্লাহু আকবার। দোস্তর বজর এই পর্দার আমার মা বলে না আমার সমস্যা। আল্লাহু আকবার। দেখবেন দুনিয়া একদিন আমার আপনার কোন সময় যেন হুইসেল বাজিয়ে যাবে, এই মসজিদে অথবা আরিকাল সিকদার বাড়ি মসজিদে বসে দামি দামি বাড়ি খাট পালঙ্গ সোনার গয়না সব কিছু সারিয়া ওই কলা বাগান বাস বাগানের দিকে আমার আপনার রওনা করা লাগবে। এ বাবা ভগবান হইয়া যখন করে তুমি আইলা আল্লাহু আকবার মিষ্টি খাওয়াইলো, ফুলের মালা দিল, টাকার মালা পরাইল। এমন একটা সময় তোমার আসিয়া যাইবে, ঘর থেকে বাড়ি করবে কলার মালা খুলিয়া, সামনের মালা খুলিয়া বাজার থেকে চাবিটা নিয়ে যাইবে। আল্লাহু আকবার। ঘরের থেকে তোমার গায়ের থেকে তোমার দামি দামি পোশাক খুলিয়ে দিবে। এই জায়গার সময় দেখলাম কার বাড়ি জানি না, কত সুন্দর একটা বাড়ি আর বাড়ি। এই বাড়ি করতাম কিছু মসজিদের ঘাটলাখানায় তোমাকে উঠাইয়া গোসল করাই, আজ একদম করে ওই কলা বাগান বাস বাগানে মাঝে তোমাকে আমাকে নিয়ে রোজগার করবে। ওই অন্ধকার কবরে আমার মাওলা সালাত এই জন্য মাওলা ছাড়া কিন্তু কোন গতি নাই, কি যে হবে কি যে হবে আমার কবরে সাথী নাই রে বন্ধু নাই রে কবরে জানা নাই রে দরদা নাই রে ওই কবরে সাথে করবে গুরু মারবে হাইরে আগুন ধারা ইয়া দিবে সর্বগায়। কত বড় কথা ঠিক না? এই জন্য অন্ধকার কবরের মাওলাকে লইয়া আল্লাহর মহব্বত লইয়া মাওলার জিকির লইয়া সুন্নাতের আমল লইয়া রাষ্ট্র ক্ষমতা বাস্তবায়ন করার চেষ্টা লইয়া আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুবরণ করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। স্মরণ ছিল না বিক্ষিপ্ত আকারে, আসলে যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদের সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।